হার্ডওয়্যার অ্যাডভাইসের আরেকটি হার্ডওয়্যার ডিসকাশন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের দেশে অলরেডি পিসি মার্কেটে সর্বত্রই 5600G অ্যাভেলেবেল হয়ে গেছে। 5600Gর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 26,000 কিংবা 26,500 টাকা যদি আপনি সিঙ্গেলভাবে পারচেস করেন, এবং বান্ডেল সাথে পারচেস করলে মানে আপনি যদি দোকান থেকে ফুল পিসি বিল করেন সেক্ষেত্রে প্রাইস পড়ে হচ্ছে আপনার 25,000 টাকা। অবশ্য বান্ডেলের জিনিসটা অ্যাকচুয়ালি এখন অনেকটাই কমন হয়ে গেছে। ম্যাক্সিমাম দোকান বিক্রেতাই অ্যাকচুয়ালি এখন আপনি যদি সব ধরনের পিসি কম্পোনেন্ট তাদের কাছ থেকে একত্রে কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার হালকা একটা ডিসকাউন্ট দেয়। তো আদৌ এটা কি ডিসকাউন্ট কিনা আমি আসলে সেটা কনফার্ম করে বলতে পারবো না। তো আমরা 26,000 টাকায় ধরে নেই 5600Gর অ্যাভারেজ প্রাইস পয়েন্ট। তো এই 26,000 টাকা দিয়ে আদৌ কি এই 5600G আপনার জন্য পারচেস করা ওয়াইজ ডিসিশন হবে কি না, যেখানে অলরেডি এই প্রাইস পয়েন্টে অলরেডি 2-3টা আপনার এর কম্পিটিটর স্টে করতেছে, লাইক 11400 অথবা 5600G থেকে প্রায় 7 থেকে 8,000 টাকা কমে পাওয়া যায় হচ্ছে Ryzen 5 3600। যদিও ইন্টেলের Core i5 11400-এর ইন্টেল ইউএসডি আইজিপিইউ 5600Gর আইজিপিইউ থেকে অনেকটাই দুর্বল, আর অন্যদিকে Ryzen 5 3600-এর তো আইজিপিইউ নাই, ডাইরেক্ট ডিজেবল। কিন্তু এই একটা জিনিস বিবেচনা করেই আপনি অ্যাকচুয়ালি ডাইরেক্ট 5600G কেনার সিদ্ধান্ত নিতে পারেন না। এখানে অ্যাকচুয়ালি আরও অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। কিছু দিক বিবেচনা করলে অবভিয়াসলি Ryzen 5 5600G আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে, আবার কিছু দিক বিবেচনা করলে আপনার জন্য 5600G অ্যাভয়েড করে 11400 অথবা অন্য কোনো প্রসেসর নেই আপনার জন্য বেটার। আবার কিছু কিছু দিক বিবেচনা করলে আপনার Ryzen 5 3600 স্টিল আপনার জন্য বেস্ট চয়েস। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে 5600G নিয়ে আপনার মনে যত রকমের প্রশ্ন আছে সেসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অথবা আপনি অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারতেছেন না আপনি 5600G নেবেন নাকি 11400 নেবেন নাকি Ryzen 5 3600 নেবেন নাকি অন্য কোনো প্রসেসর নেবেন। তো এই সবগুলো আনসারই আপনি আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল, কারণ আমরা অ্যাকচুয়ালি সব ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন মাথায় রেখে অ্যাকচুয়ালি আপনাদেরকে ডিসিশন দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ইন্টারেস্টিং পিসি হার্ডওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে ইন্টারেস্টেড থাকেন, অবভিয়াসলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই ছোট করে Ryzen 5 5600Gর হার্ডওয়্যার স্পেসিফিকেশন নিয়ে সামান্য কিছু আলোচনা করা যাক, যাতে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝতে সুবিধা হয়। 5600G Zen 3 আর্কিটেকচারের 5000 সিরিজের একটি এপিইউ, যেটি TSMCর 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, যার কারণে Ryzen 5000 সিরিজের অলমোস্ট সবগুলো প্রসেসরই অনেক পাওয়ার এফিশিয়েন্ট। Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, যার বেস ক্লক 3.9 GHz, বুস্ট ক্লক 4.4 GHz, আর অবশ্যই অন্যান্য AMDর সিপিইউগুলোর মতো এটিও আনলকড একটা প্রসেসর। সুতরাং আপনি আপনার পিসির এনভায়রনমেন্ট অনুসারে আপনি এই প্রসেসরটিকে ওভারক্লক করতে পারবেন। এখন এই প্রসেসর বা এপিইউর আলাদা একটি স্পেশালিটি হলো এর মধ্যে থাকা বিল্ট ইন ভালো একটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, যার নাম হচ্ছে ভেগা 7, যেটির গ্রাফিক্স রিলেটেড কর্মদক্ষতা এই বাজেট রেঞ্জের অন্যান্য প্রসেসরের সাথে আসা ইন্টিগ্রেটেড জিপিইউ থেকে অনেকটাই বেশি, যার কারণে একে অ্যাক্সিলারেটেড প্রসেসর ইউনিটও বলা হয়। এখন আসল কথা হলো যে এই ভেগা 7 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউনিট সহ এই 5600G কতটা পাওয়ারফুল। সত্যি কথা বলতে গেলে আপনি যদি একদিকে 5600G এবং আরেকদিকে 3400G আনেন আগের প্রসেসর থেকে 3000 সিরিজ থেকে, তো 5600G এবং 3400Gর যে এপিইউর টোটাল ক্ষমতা, মানে আপনি যদি এপিইউর দিক থেকে হিসাব করেন কোনো গ্রাফিক্স কার্ড ছাড়া, তখন কিন্তু দেখবেন পারফরমেন্সে আহামরি কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, অবভিয়াসলি 5600G 3400G থেকে এপিইউর দিক থেকে অবভিয়াসলি বেটার। আমি যদি উদাহরণ দিই, কোনো একটা গেমে যদি 3400G হচ্ছে আপনার 30 FPS পায়, 5600G সেই জায়গায় হচ্ছে আপনার 36-37 FPS পায়। সো আমরা অ্যাকচুয়ালি আরেকটু ভালো কিছু আশা করছিলাম এপিইউর দিক থেকে হিসাব করলে। সুতরাং এপিইউর দিক থেকে আমি অ্যাকচুয়ালি সামান্য পরিমাণে ফ্রাস্ট্রেটেড, এতটাও না, সামান্য পরিমাণে ফ্রাস্ট্রেটেড। মানে এপিইউর দিক থেকে হিসাব করলে 5600G আরেকটু ভালো পারফর্ম করলে ভালো ছিল। আর এখানে এই পারফরমেন্সের জন্য দায়ী অবশ্যই হচ্ছে ভেগা 7 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউনিট, যেটা অ্যাকচুয়ালি এটার সাথে বিল্ট ইনভাবে দেওয়া আছে। তো ভেগা 7 গ্রাফিক্স ইউনিটটা এতটাও পাওয়ারফুল না যেটা অ্যাকচুয়ালি গ্রাফিক্স সেন্সিটিভ গেমে অ্যাকচুয়ালি খুব বেশি একটা এফপিএস পুশ করতে পারে না। হ্যাঁ, আপনি যখন একটা সিপিইউ ইন্টেন্সিভ গেমে ঢুকবেন, লাইক CSGO, যেসব গেমে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ইন্টেন্সিভ থেকে সেন্সিটিভ থেকে সিপিইউর রিকগনিশনটা বেশি থাকে। অ্যাজ লাইক আমি যদি উদাহরণ দিই হচ্ছে আপনার CSGO, ভ্যালোরেন্ট, তারপরে হচ্ছে আপনার ফর্টনাইট,
তারপর আপনার GTA 5 এইসব গেমে অ্যাকচুয়ালি আপনি মিডিয়াম সেটিংসে 60+ FPS খেলতে পারবেন। অপরদিকে যেসব গেম সিপিউর পাশাপাশি জিপিউর পাওয়ার উপর নির্ভরশীল অথবা জিপিউর উপর অনেকাংশেই ইন্টেন্সিভ অথবা বাউন্ড, সেসব গেম লাইক হচ্ছে আপনার রেসিডেন্ট ইভিল ভিলেজ, কল অফ ডিউটি ওয়ারজোন, F1 2020, হিটম্যান, শ্যাডো অফ দ্য টম রাইডার। অবশ্য শ্যাডো অফ দ্য টম রাইডার হচ্ছে খুবই অপটিমাইজ একটা গেম, এখানে জিপিইউ এবং সিপিইউর প্রপার ইউটিলাইজেশন হয়। তো অনেকে অ্যাকচুয়ালি শ্যাডো অফ দ্য টম রাইডার অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল বেঞ্চমার্কের জন্য ইউজ করে। সুতরাং যেসব গেমে সিপিইউর পাশাপাশি জিপিইউ সেন্সিটিভ হয়ে থাকে সেসব গেমে আপনি অ্যাকচুয়ালি মিডিয়াম সেটিংসে 30 কিংবা 40 কিংবা ম্যাক্সিমাম 50 FPS খেলতে পারবেন। এর থেকে বেশি অ্যাকচুয়ালি এই ভেগা 7 গ্রাফিক্স ইউনিট থেকে আপনি আশা করতে পারেন না এবং আপনি অ্যাকচুয়ালি পাবেনও না। তাহলে গেমিংয়ে 5600G'র পারফরমেন্স নিয়ে আমি যদি এক বাক্যে বলি তাহলে আমি বলবো যে আপনি স্পোর্টস টাইটেলে অ্যাজ লাইক CSGO, ভ্যালোরেন্ট, এসব স্পোর্টস টাইটেলে হচ্ছে আপনি যেসব গেম জিপিইউ থেকে সিপিইউ সেন্সিটিভিটি বেশি হয়ে থাকে, মানে সিপিইউ রেকগনাইজ বেশি করে থাকে, সেসব গেমে আপনি লো কিংবা কিছু কিছু গেমে আপনি মিডিয়াম সেটিংসে 60 কিংবা তারও বেশি FPS পেয়ে থাকবেন। আর যেসব গেম সিপিইউর পাশাপাশি জিপিইউ একটা ভালো ডিমান্ড করে থাকে বা জিপিইউ সেন্সিটিভ হয়ে থাকে সেসব গেমে আপনি ম্যাক্সিমাম হচ্ছে আপনার মিডিয়াম সেটিংসে অথবা কিছু কিছু গেম আপনাকে মাস্ট লো সেটিংসে খেলতে হবে। লাইক আপনি যদি ডেইজ গন, হ্যাঁ বিশেষ করে ডেইজ গন এই গেমটা অ্যাকচুয়ালি লো সেটিংসে খেলতে হবে, আপনি খুব সম্ভবত মিডিয়াম সেটিংসও ভালো এফপিএসে খেলতে পারবেন না। তো এরকম জিপিইউ সেন্সিটিভ গেম আপনি ম্যাক্সিমাম হচ্ছে আপনার 30 কিংবা 40 কিংবা সর্বোচ্চ 50 এফপিএসে খেলতে পারবেন। সুতরাং আমার মনে হয় যে এই জিনিসটা আপনাদের মাথায় এখন ক্লিয়ারলি ঢুকে গেছে যে অ্যাকচুয়ালি আমরা যেরকম 3400Gতে আপনার গ্রাফিক্স কম্প্রোমাইজ করে লো সেটিংস মিডিয়াম সেটিংসে আমরা যদি 1080p লেভেলে খেলতে চাই, অবশ্য কিছু কিছু গেম 720pতেও খেলা লাগতো 3400Gতে। তো এই 5600Gতে স্টিল 3400G'র মতো আপনাকে গ্রাফিক্স কম্প্রোমাইজ করে খেলতে হবে। কিছু কিছু গেম লো সেটিংসে, কিছু কিছু গেম মিডিয়াম সেটিংসে 30 কিংবা 40 FPS ম্যাক্সিমাম পাবেন এবং স্পোর্টস টাইটেলে হচ্ছে আপনার 60+ FPS খেলতে পারবেন। তবে আপনি যদি এখানে আইজিপিউটা বাদ দিয়ে আপনি যদি একটা ভালো গ্রাফিক্স ইউনিট মানে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড যদি আপনি এখানে এই 5600G'র সাথে পেয়ার করেন, সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনি 11400-এর মতো পারফরমেন্স ইজিলি পেয়ে যাবেন। অবশ্য 11400-এর মতো বললে একদমই টোটালি রং হবে, 11400-এর কাছাকাছি। অ্যাজ লাইক আমি যদি বলি যে কোনো একটা গেমে যদি 11400 150 FPS মানে 150 FPS-এর মতো তুলতে পারে, আপনি যদি 5600G'র সাথে সেই সেম গ্রাফিক্স কার্ডটা যদি ইউজ করেন, এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডটা আপনি যেটা 11400-এর সাথে ইউজ করছিলেন, তো আপনি অ্যাজ লাইক 135 এরকম FPS পাবেন। তো এই জিনিসটা এতটাও খারাপ না, আপনি বলতে পারেন যে স্টিল 11400-এর কাছাকাছি। কিন্তু এখানে একটা কথা খুবই ক্লিয়ার যে আপনি অবশ্যই একটা 5600G কেনার সাথে সাথে অবশ্যই আপনি একটা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ইউজ করবেন না, কারণ আপনি 5600G পারচেজই করতেছেন হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড কেনার টাকা নাই। তো সেই গ্রাফিক্স ইউনিটের অভাবটা পূরণ করার জন্য আপনি কিন্তু 5600G নিতেছেন। তো আমি অবশ্যই এই জিনিসটা নিয়ে আরেকটু পরে বিস্তারিতভাবে আলোচনা করছি 5600G কাদের জন্য পারফেক্ট চয়েস। তার আগে আমরা 5600G'র প্রোডাক্টিভিটি ওয়ার্ক অথবা মাল্টি থ্রেডেড ওয়ার্কে কীরকম পারফরমেন্স করে সেই বিষয়টা কিছুটা জেনে নেই। মাল্টি থ্রেডেড অথবা প্রোডাক্টিভিটি ওয়ার্কে 5600G অবভিয়াসলি 11400 থেকে কিছুটা ফাস্টার এবং কিছু কিছু ক্ষেত্রে Ryzen 5 3600 থেকেও ফাস্টার। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে 5600G'র যে ইন্টারনাল যে আইজিপিইউ ভেগা 7, এই আইজিপিইউর কারণে অনেক গ্রাফিক্স সেন্সিটিভ যে প্রোডাক্টিভিটি ওয়ার্ক আছে, এইসব প্রোডাক্টিভিটি ওয়ার্কে আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি 5600G আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারে। মানে অ্যাকচুয়ালি এই প্রসেসরের যেই ক্ষমতা, সেই ফুল পটেনশিয়াল বা সেই ক্ষমতা অ্যাকচুয়ালি এই ভেগা 7 গ্রাফিক্স ইউনিটের জন্য অনেকাংশেই বাধাগ্রস্ত হয় প্রোডাক্টিভিটি ওয়ার্কে। সুতরাং আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে 5600G'র মাল্টি থ্রেডেড পারফরমেন্স যদি আপনি ফুললি ইউজ করতে চান, আপনাকে অ্যাকচুয়ালি ভালো একটা গ্রাফিক্স কার্ডের সাথে আপনাকে অ্যাকচুয়ালি এটা পেয়ার করতে হবে। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে 5600G কারা পারচেস করবেন। আপনি পিসি বিল্ড করার সময় আপনার পিসি বিল্ডের সিচুয়েশনটা যদি এরকম হয় যে আপনি একটা ভালো গেমিং পিসি বিল্ড করতে চান অথবা পাশাপাশি প্রোডাক্টিভিটি ওয়ার্কও করতে চান, অবভিয়াসলি সেটা আমরা সাইডে রাখলাম, আমরা প্রোডাক্টিভিটি ওয়ার্কের কাজটা একটু পরে আসতেছি। তো আপনি একটা গেমিং পিসি বিল্ড করতে চান, কিন্তু বর্তমানে গ্রাফিক্স কার্ডের যে প্রাইস, সেই প্রাইসে আপনি অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ড কিনতে রাজি না, অথবা আপনি বর্তমান সিচুয়েশনে গ্রাফিক্স কার্ড কিনতে পারতেছেন না, অথবা
আপনি কোন সময় গ্রাফিক্স কার্ড পারচেস করবেন সেটাও আপনি অ্যাকচুয়ালি কনফার্ম করে বলতে পারতেছেন না, কজ অ্যাকচুয়ালি আমরা কোনোভাবেই কনফার্ম করে বলতে পারবো না যে অ্যাকচুয়ালি এই মাসে গ্রাফিক্স কার্ডের প্রাইস কমবে, এই মাসে গ্রাফিক্স কার্ডের দাম আগের মতো ফিরে আসবে। এই গ্যারান্টি আপনাকে অ্যাকচুয়ালি কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ, আশা করা যায় যে অ্যাকচুয়ালি এই বছরের শেষের দিকে অনেকাংশেই কমে আসবে। অলরেডি কিছুটা কমছে, তারপর আমি বলবো যে এখনও স্টিল সাধারণ মানুষের আওতার বাইরে গ্রাফিক্স কার্ডের দাম। এখন সেই এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড কিনা আগ পর্যন্ত আপনাকে যে কোনো মূল্যেই গেম খেলতে হবে। আপনার সিচুয়েশনটা যদি এরকম হয়ে থাকে এবং আপনি কোনো সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড কেনার জন্য আপনি ইন্টারেস্টেড না, কজ আপনি Ryzen 5 5600G টাকা আপনি 5600G না কিনে আপনি অ্যাকচুয়ালি সেই টাকা দিয়ে অ্যাকচুয়ালি একটা Ryzen 5 3600 অথবা 10400F এর সাথে আপনি অ্যাকচুয়ালি একটা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড কিন্তু আপনি পেয়ার করতে পারেন। কিন্তু আমি জানি যে অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড কিনা পসিবল হয় না, অনেকে এরকম ভেজালে যেতেও চায় না। আর হ্যাঁ, অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ডের মার্কেট থেকে কিনা একটু ভেজাল কাজ। সো ভবিষ্যতে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কীভাবে আপনি অ্যাকচুয়ালি ভালোভাবে প্রপারলি একটা সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড পারচেস করতে পারেন। সো আমরা এখন আসল কথায় আসি যে অ্যাকচুয়ালি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড কিনতে রাজি না, আপনি হচ্ছে অ্যাকচুয়ালি ভেজাল ফ্রি থাকতে চাইছেন, যে আপনার এখন বর্তমানে গ্রাফিক্স কার্ড কেনার টাকা নাই অথবা কিনতে পারতেছেন না, কিন্তু আপনার যে কোনো মূল্যেই গেম খেলা লাগবে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস অবভিয়াসলি মাথায় রাখবেন যে 5600Gতে কিন্তু আপনি কিন্তু ফুল হাই সেটিংসে আপনি কিন্তু গেম খেলতে পারবেন না। ম্যাক্সিমাম গ্রাফিক সেন্সিটিভ গেমে অ্যাকচুয়ালি আপনাকে লো অথবা মিড সেটিংসে খেলতে হবে অ্যাজ লাইক 3400G। এবং ই স্পোর্টস টাইটেলের গেমগুলোতে আপনি অ্যাকচুয়ালি বলা যায় ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে খেলতে পারবেন, মিডিয়াম সেটিংসে 60+ FPS-এ খেলতে পারবেন। বিশেষ করে CSGO এবং ভ্যালোরেন্টে বেশ ভালো রকমের FPS পাবেন বলে আমি মনে করি। যদিও 5600Gর সাথে হাই বাস স্পিডের র্যাম ইউজ করলে লাইক 3600 অথবা 4000 মেগাহার্জের একটা র্যাম কিট যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে অনেকাংশেই পারফরমেন্স আপলিফট হয়। কিন্তু আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফের কথা যদি বলি, এরকম বাস স্পিডের র্যাম অলরেডি আমাদের সাধারণ মানুষের আওতার বাইরে। আমি যদি বলি, আপনি যদি 5600G কিনেন, আপনার অ্যাকচুয়ালি সেই বাজেটটা অ্যাকচুয়ালি থাকবে না যে আপনি অ্যাকচুয়ালি একটা ভালো 4000 মেগাহার্জের একটা র্যাম আপনি পারচেস করতে পারবেন। সুতরাং সেসব বিষয়ে অ্যাকচুয়ালি আলোচনা করে লাভ নাই। আচ্ছা, এবার আসি কাদের জন্য 5600G পারচেস করা ওয়াইজ ডিসিশন না, অথবা কাদের আসলে অ্যাকচুয়ালি 5600G নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই। আপনি যদি কোনো রকমের কোনো কম্প্রোমাইজেশন সহ গেম খেলতে না চান, লাইক আমি যেরকম বললাম যে লো সেটিংস, মিডিয়াম সেটিংসে আপনি যদি এরকম সেটিংসে যদি আপনার গেম খেলতে মন না চাই, সেই ক্ষেত্রে আমি মনে করি যে 5600G আপনার জন্য ভালো চয়েস হতে পারে না। কজ আপনি অ্যাকচুয়ালি তার থেকে কম দামে 11400 পেতেছেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে Ryzen 5 3600-এর সাথে আপনি যদি ভালো একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করতে পারেন, সেক্ষেত্রে Ryzen 5 3600-ও ভালো একটা FPS আপনাকে দিতে পারবে। যদিও 11400 এবং 5600Gর তুলনায় Ryzen 5 3600 অনেকটাই উইক বলা যায়, তারপর আমি সত্য কথা বলি যে আমাদের দেশের হিসেবে Ryzen 5 3600 এখনও পর্যন্ত স্টিল যেরকম পারফরমেন্স দিতে পারে একটা গেমিংয়ে, আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষের জন্য সেটা মোর দেন এনাফ। তারপরও সবাই অ্যাকচুয়ালি সেম দামে অ্যাকচুয়ালি আপডেটেড জিনিসের সাথে থাকতে চাই, সবাই চায় যে তার প্রসেসরটা বেস্ট পারফর্ম করুক। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি 11400-ই বেশি সেন্স মেক করে। তাছাড়া আপনি যদি একদিক থেকে কনফার্ম থাকতে পারেন যে আমি অ্যাকচুয়ালি 2-3 মাস পরে কনফার্ম আমি এই গ্রাফিক্স কার্ড কিনবো, এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড কিনবো, সেটা যেই দামি হোক, 5 লাখ টাকা হোক, 10 লাখ টাকা হোক, কিংবা 50,000 টাকা হোক, ঠিক আছে, যে কোনো মূল্যে আমি অ্যাকচুয়ালি 2-3 মাস পর গ্রাফিক্স কার্ড কিনবো, আমি অ্যাকচুয়ালি সেই সময়ই ভালো করে গেম খেলবো। বর্তমানে আমি কোনো কম্প্রোমাইজেশন সহ গেম খেলতে রাজি না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবভিয়াসলি আপনার 5600G কেনার কোনো রিজন নাই, আমি দেখতেছি না। কজ 5600G যে প্রাইস পয়েন্ট 26,000 টাকা, যেই সিঙ্গেলভাবে যেটা সেল হইতেছে 26,500 টাকা, আপনি অ্যাকচুয়ালি 1000 টাকা ইনক্রিজ করলেই 5600X-এর মতো ভালো পাওয়ার এফিসিয়েন্ট কিন্তু গুড ভ্যালু, গুড পারফরমেন্সওয়ালা একটা CPU কিন্তু আপনি পেয়ে যেতেছেন। যদিও 5600X নিলে অ্যাকচুয়ালি মাদারবোর্ডেও কস্টিং বাড়বে, কজ এটা একটা ভালো ওভারক্লকেবল একটা CPU। আপনি অবভিয়াসলি একটা ভালো মাদারবোর্ডের সাথে আপনি এটা পেয়ার করার চেষ্টা করবেন, তাছাড়া একটা ভালো কুলারের দরকার আছে। সুতরাং 5600X অ্যাকচুয়ালি এই জায়গায় আসলে আইনা লাভ নাই, যেহেতু অ্যাকচুয়ালি 5600G নিয়ে কথাবার্তা বলতেছি, 5600X-টা নিয়ে আসলে বেশি কথাবার্তা বললাম না। তবে হ্যাঁ, 5600X অবভিয়াসলি বর্তমানে একটা ভালো একটা প্রাইস পয়েন্টে চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন কাদের জন্য 5600G পারফেক্ট চয়েস না। আমি আবারও বলতেছি যে আপনার যদি
কম্প্রোমাইজেশন সহ গেম খেলার ইচ্ছে না থাকে, অথবা আপনি যদি কনফার্ম হতে পারেন যে আমি অ্যাকচুয়ালি এই রিসেন্টলি একটা গ্রাফিক্স কার্ড কিনবো, যে কোনো মূল্যেই হোক অথবা প্রাইস কমলে কিনবো, কিন্তু এর আগে আমি অ্যাকচুয়ালি কম্প্রোমাইজেশন সহ কোনো রকমের কোনো গেম খেলতে রাজি না, তাছাড়া আপনি অ্যাকচুয়ালি বর্তমানে আপনার গেম খেলার সময় নাই অথবা আপনি গেম খেলতে রাজি না বর্তমানে, আপনি অ্যাকচুয়ালি কদিন পর গেম খেলবেন, সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমার মনে হয় যে 5600G আপনার জন্য পারফেক্ট চয়েস না। সেই ক্ষেত্রে বেটার আপনি অ্যাকচুয়ালি 11400 পারচেস করে নেন, আপনার জন্য 11400ই বেটার চয়েস। আচ্ছা, 5600G নিয়ে কথা বলছি যেহেতু, একটু 3400G নিয়েও কথা বলি। 5600G এবং 3400Gর যে মেইন ডিফারেন্স সেটা হচ্ছে এর অ্যাকচুয়াল কম্পিউটিং প্রসেসরের যে কম্পিউটিং প্রসেস। 5600G হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেড, তাছাড়া এখানে অ্যাকচুয়ালি ভালো একটা আইপিসি ইনক্রিজ করা হয়েছে, যেখানে Ryzen 3 3400G হচ্ছে একটা রিসেন্ট জেনারেশনের প্রসেসর, তো সেটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের প্রসেসর। তো আমরা যদি 3400Gর অ্যাকচুয়াল সিপিইউ পারফরমেন্সের কথা যদি বলি, এপিইউটা যদি আমরা বাদ দিই, আমরা যদি সিপিইউ পারফরমেন্সের কথা বলি, Ryzen 3 3400Gর পারফরমেন্স এতটাও বেশি না যে অ্যাকচুয়ালি আপনি যখন একটা ভালো গ্রাফিক্স কার্ডের সাথে আপনি 3400G পেয়ার করবেন তখন 3400G সেই পরিমাণ FPS অ্যাকচুয়ালি পুশ করতে পারে না, তার অ্যাকচুয়ালি সেই ক্ষমতাই নাই পুশ করার, যেটা অ্যাকচুয়ালি 5600Gর আছে। আপনি যদি 5600Gর সাথে যদি একটা ভালো গ্রাফিক্স কার্ড ইনক্লুড করেন ভবিষ্যতে, সেই ক্ষেত্রে আপনি 3400G থেকে মিনিমাম হলো 40% বেশি পারফরমেন্স পাবেন। কিন্তু আপনি দেখেন 3400Gর বর্তমান প্রাইস এবং 5600Gর বর্তমান প্রাইস কিন্তু প্রায় কাছাকাছি। 3400Gর বর্তমান বক্স প্রসেসরের প্রাইস মনে হয় আপনার অ্যারাউন্ড 20,000 কিংবা 21,000 টাকা, এবং বাল্ক প্রসেসরের দাম হচ্ছে আপনার 17,500। অবশ্য বাল্ক প্রসেসরের কথা হিসাব করে লাভ নাই, সেটা অ্যাকচুয়ালি ভিন্ন হিসাব। 5600G যেহেতু বক্স প্রসেসর, 3400Gও আমরা বক্স প্রসেসরের সাথে তুলনা করব। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে 3400G অ্যাকচুয়ালি কোনো দিক থেকেই অ্যাকচুয়ালি বর্তমানে 3400G কোনো দিক থেকেই ভালো ভ্যালু একটা প্রসেসর হতে পারে না। অ্যাজ লাইক আমি যদি বলি যে মনে করেন যে আপনার 3400Gর সাথে ভবিষ্যতে ভালো কোনো গ্রাফিক্স কার্ড পেয়ার করার ইচ্ছেই নাই, ঠিক আছে, আপনার কোনো ইচ্ছা নেই 3400Gর সাথে ভালো একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করার, স্টিল আপনি 3400G টাকা দিয়ে একটা Core i3 10100F অথবা সাথে একটা 1030, একটা সেকেন্ড হ্যান্ড 1030 অথবা একটা নতুন 1030 আমার মনে হয় কিনতে পারবেন 10100F এর সাথে, অথবা একটা সেকেন্ড হ্যান্ড 1050 Tiও আপনার কিনে নিতে পারেন। সুতরাং এটা আমার মনে হয় যে আপনি ইজিলি বলতে পারবেন যে 3400G থেকে Core i3 10100F প্লাস একটা সেকেন্ড হ্যান্ড 1050 Ti অথবা একটা নতুন 1030 অবভিয়াসলি 3400G থেকে বেটার পারফরমেন্স আপনাকে দিবে। সুতরাং আমি কোনো দিক থেকেই কোনো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি 3400G বর্তমানে রিকমেন্ড করার কোনো পজিশনে আমি দেখতেছি না। সুতরাং ভুলো 2021 সালে অর্ধেক বছর পার হবার পর এইরকম প্রাইসে মানে 15,000 টাকার উপরে 17,000 20,000 টাকা দিয়ে 3400G কেনা থেকে বিরত থাকুন। আপনি একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে Core i3 10100F এর সাথে অ্যাকচুয়ালি একটা ভালো সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড অথবা একটা 1030 মতো নতুন গ্রাফিক্স কার্ড যদি আপনি পেয়ার করতে পারেন, স্টিল আপনি 3400G থেকে মাচ বেটার পারফরমেন্স পাবেন। সুতরাং আমাদের আজকের এই ভিডিওর আরেকটি বার্তা ছিল যে 3400G যে কোনো মূল্যেই 2021 সালে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যে যত কথাই বলুক 3400G অ্যাভয়েড করার চেষ্টা করুন। সর্বশেষে আমাদের আজকের এই ভিডিওর সারমর্ম আমি কিছু বাক্যে শেষ করছি। সেটা হলো, আপনার যদি ভালো একটা গেমিং পিসি বিল্ড করার প্ল্যান থাকে কিন্তু আপনি অ্যাকচুয়ালি টাকা পয়সার কারণে অথবা স্কেলপিং প্রাইসের কারণে গ্রাফিক্স কার্ড কিনতে পারতেছেন না, কিন্তু আপনার অ্যাকচুয়ালি যে কোনো মূল্যেই হোক কম্প্রোমাইজেশন সহ আপনাকে অ্যাকচুয়ালি গেম খেলতে হবে, সেই ক্ষেত্রে আপনার জন্য 5600G আমার মনে হয় যে বর্তমানে যেই 25-26 হাজার টাকা প্রাইস পয়েন্টে স্টে করতেছে 5600G, সেই ক্ষেত্রে আপনি 5600G অনায়াসে নিতে পারেন। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে যে আমি অ্যাকচুয়ালি খুব শীঘ্রই গ্রাফিক্স কার্ড ইনক্লুড করবো আমার পিসিতে এবং আমি অ্যাকচুয়ালি কম্প্রোমাইজেশন সহ কোনো রকমের কোনো গেম খেলতে রাজি না, সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার জন্য 3-4 হাজার টাকা কমে অ্যাকচুয়ালি 11400 স্টিল আপনার জন্য বেটার ভ্যালু প্রোভাইড করে। সো আশা করি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে 5600G নিয়ে আপনার মনে যত রকমের কোনো প্রশ্ন ছিল, আশা করি সেসব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো স্টিল আপনার মাথায় যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে 5600G নিয়ে, অথবা আমরা যদি অ্যাকচুয়ালি পাঁচমিশালি করে ফেলি যে আপনার অ্যাকচুয়ালি বুঝতে প্রবলেম হয়েছে, আপনার 5600G নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো মন্তব্য থাকলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। অবভিয়াসলি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি এটা লাইক দিতে ভুলবেন না। অ্যাকচুয়ালি লাইক দিলে আসলে বুঝতে পারি যে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। সো ডো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফেসবুকে পিসি হার্ডওয়্যার রিলেটেড নিউজের জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আসতে পারেন, অথবা
কম্পিউটার রিলেটেড যে কোনো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের যে হার্ডওয়্যার অ্যাডভাইস বাংলাদেশ ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আপনি জয়েন হয়ে যে কোনো রকমের কম্পিউটার রিলেটেড পিসি বিল্ড পিসি রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে সেগুলো করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।